আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিদিন একটি সুন্নাহ ভিডিও সিরিজের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করা সম্পর্কে একটি সুন্নাহ জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম আমল ছিল রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা, কারণ আয়াতুল কুরসি শয়তান থেকে নিরাপদ রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত একটি সুন্দর ঘটনা থেকে এমনটি আমরা জানতে পারি। তিনি বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিতরার মাল পাহারায় নিযুক্ত করলেন। এমন সময় এক ব্যক্তি এসে আজলা ভরে খাদ্যশস্য নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম। বললাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি একজন অভাবী লোক, অনেকের ভরণ পোষণ করতে হয় আমাকে, আমি নিদারুণ কষ্টে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন তাকে ছেড়ে দিলাম। ভোরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার হাতে বন্দী লোকটির কি অবস্থা? আমি বললাম, হে আল্লাহর রাসূল, বন্দীটি তার নিদারুণ অভাব ও বহু পুষ্যের অভিযোগ করলো, তাই আমি তার উপর দয়া করলাম, তাকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, সে তোমার কাছে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তাই অবশ্যই সে আসবে। আমি উৎপেতে রইলাম। ঠিকই সে আবার এলো, আজলা ভরে খাদ্যশস্য নিতে লাগলো। আমি তাকে আবার ধরে ফেললাম। বললাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, তুমি আমাকে এবারও ছেড়ে দাও। আমি বড্ড অভাবী মানুষ, আমার পোষ্যও অনেক, আমি আর আসবো না। এবারও আমি তার উপর দয়া করলাম, ছেড়ে দিলাম। ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে খুবই অভাবী, বহু পোষ্যের অভিযোগ করলো, তাই আমি তার প্রতি দয়া করলাম, তাকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, তোমার কাছে সে মিথ্যা বলেছে, আবারও সে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝলাম সে আবারও আসবে, তাই আমি তার অপেক্ষায় থেকে এবারও তাকে ধরে ফেললাম। বললাম, তোমাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, এটা তিনবারের শেষ। তুমি ওয়াদা করেছিলে আর আসবে না, এরপরও তুমি এসেছো। সে বলল, এবারও যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কয়টি বাক্য শিখাবো যে বাক্যের দ্বারা আল্লাহ তোমার উপর উপকার করবেন। তুমি শোবার জন্য বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতের শেষ পর্যন্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে সবসময় তোমার জন্য একজন রক্ষী থাকবে। ভোর হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান ঘেঁষতে পারবে না। এবারও তাকে আমি ছেড়ে দিলাম। ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তোমার বন্দির কি খবর? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বলল, সে আমাকে এমন কয়টি বাক্য শেখাবে যার দ্বারা আমার উপকার করবেন, আর যার দ্বারা আল্লাহ আমার উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সে মিথ্যুক, কিন্তু এবার তোমার কাছে সে সত্য কথা বলেছে। তুমি কি জানো কার সঙ্গে তুমি এই 3 রাত কথা বলেছো? আমি বললাম, জি না। তখন তিনি বললেন, সে ছিল শয়তান। হাদিসটির সূত্র হচ্ছে সহিহুল বুখারী 2187 নং হাদিস। তাই আমরা প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নেব, তাহলে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদের নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা কমপক্ষে একটি সুন্নাহ জানার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।